বাংলার এক শান্ত গ্রামে থাকতো দুই বোন, নন্দিনী আর সুলতানা। তাদের সংসার ছিল ছোট, কিন্তু দারিদ্র্যের কারণে প্রতিদিনই লড়াই করতে হতো তাদের। বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন, মাই ছিল তাদের ভরসা। তিনি দিনমজুরের কাজ করে কোনোভাবে সংসার চালাতেন। নন্দিনী ছিল বড় বোন। সে ছিল শান্ত, দায়িত্বশীল আর পরিশ্রমী। ছোট থেকে সংসারের কষ্ট নিজের কাঁধে তুলে নিয়েছিল। সকালে উঠে রান্না করা, মাকে কাজে সাহায্য করা, আবার ছোট বোনকে স্কুলে পাঠানোর দায়িত্ব তার ওপরেই ছিল। অন্যদিকে ছোট বোন সুলতানা ছিল প্রাণখোলা আর দুষ্ট, কিন্তু তার ছিল এক বিশেষ প্রতিভা। সে খুব সুন্দর গান গাইতে পারত। দুই বোনের স্বভাব আলাদা হলেও তাদের মধ্যে ছিল এক অদ্ভুত ভালোবাসা। একে অপরকে ছাড়া তারা কোনো কিছুই ভাবতে পারত না। দিদি, তুমি সকাল সকাল উঠে এত কাজ করো কেন? একদিন যদি আমায় করতে দাও। হ্যাঁ, করলে তো হাঁড়িটাই ভেঙে যাবে। তুই থাক, আমি নিজে করে নেব। তুমি আমায় সবসময় ছোট ভেবে দূরে সরিয়ে রাখো। আমি তো আর ছোট বাচ্চা নই। কিছু কাজ আমাকেও করতে দাও। নন্দিনী কিছু না বলে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়ের অসুস্থ শরীরের দিকে তাকিয়ে তার বুক কেঁপে উঠল। একদিন স্কুলের হেড স্যার খবর দিলেন উপজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে। নন্দিনী, তুই গল্প বলাই নাম দিস, তোর কণ্ঠে আত্মবিশ্বাস আছে। আর সুলতানা, তুই তো গানেই সবার মন জয় করিস, তুই গানের প্রতিযোগিতায় অংশ নে। এ কথা শুনে বোনেরা দুজনে আনন্দে আত্মহারা হয়ে রাতে ঘুমানোর আগে দুই বোন তাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে লাগলো। দিদি, ভাবতো যদি আমরা দুজনেই জিতে যাই। তাহলে আমাদের ভাগ্যই বদলে যাবে শুলু। মা তাদের সব কথা চুপচাপ শুনছিলেন। তিনি জানতেন দারিদ্র তাদের বারবার টেনে নামাবে। তবু মেয়েদের চোখে আলো দেখে তার বুক ভরে উঠল। কিন্তু প্রতিযোগিতার দিন আসতেই বিপদ নেমে এলো। মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কাজ না করলে সেদিন ঘরে ভাত উঠবে না। আমি প্রতিযোগিতায় যাচ্ছি না, মায়ের জায়গায় আমি কাজ করব। কি বলছো? তুমি সব সময় নিজের স্বপ্নকে পেছনে রাখো দিদি। আজ আমি যাব কাজ করতে। না শুনু, তুই ছোট, তোর শরীর এত কষ্টের কাজ সামলাতে পারবে না। দিদি, যদি তুমি প্রতিযোগিতায় না যাও, আমি কোনোদিন সুখে থাকতে পারবো না। আজ আমাকে কাজে যেতে দাও দিদি। এ কথা শুনে নন্দিনীর চোখে জল এসে গেল। ছোট বোনের কণ্ঠে এমন ধীরতা সে আগে কোনোদিনও শুনেনি। সেদিন ভোরেই সুলতানা বেরিয়ে গেল কাজ করতে। মায়ের জায়গায় সে প্রথমবার দাঁড়ালো। কঠিন পরিশ্রমে তার হাত ফেটে গেল, কিন্তু মুখে ছিল একটাই হাসি, দিদি আজ মঞ্চে দাঁড়াবে। অন্যদিকে নন্দিনী স্কুলের মঞ্চে গল্প বলা শুরু করলো। তার কণ্ঠে ছিল অদ্ভুত শক্তি। সে বলছিল এক গরিব মেয়ের স্বপ্ন আর সংগ্রামের কথা, যা আসলে তার নিজেরই প্রতিচ্ছবি। ঠিক তখনই সুলতানা দৌড়ে প্রতিযোগিতার মাঠে প্রবেশ করলো। ঘেমে নিয়ে গেলেও তার গলার সুর থামেনি। গান ধরতেই পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেল। কি সুন্দর গলা, আর একটা গান গাও। গল্প বলাই প্রথম হয়েছে নন্দিনী, আর গান গাওয়ায় প্রথম হয়েছে সুলতানা। মাঠে হাততালির ঝড় উঠল।
দুই বোন আনন্দে আত্মহারা হয়ে উঠল। দেখো দিদি, আমি বলেছিলাম না আজ আমরা দুজনেই প্রতিযোগিতায় জিতবো। না শুলু, আসলে জিতেছে আমাদের ভালোবাসা। প্রতিযোগিতায় জয় পাওয়ার পর নন্দিনী আর সুলতানার জীবনে নতুন দরজা খুলে গেল। নন্দিনী পেল পড়াশোনার বৃত্তি, তার চোখে তখন নতুন আলো, শিক্ষক হওয়ার স্বপ্ন আরেক ধাপ কাছে এলো। অন্যদিকে সুলতানার গলা শুনে একজন সঙ্গীত শিক্ষক এগিয়ে এলেন। নন্দিনীর গলায় সত্যিকারের প্রতিভা আছে, আমি চাই ও নিয়মিত গান শিখুক। আমার যে কিছু দেওয়ার মতো সামর্থ্য নেই, আমি কিছুই দিতে পারবো না বাবাজি। আপনাকে কিছুই দিতে হবে না, শুধু নন্দিনীকে আমার কাছে পাঠাবেন। যদিও সুযোগ এসেছিল, কিন্তু কষ্ট তো কমেনি। সংসারে টানাপোড়েন একই রকম, মা প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। নন্দিনী পড়াশোনার পাশাপাশি ছোটখাটো টিউশন করতে লাগলো। একদিন রাতে মোমবাতির আলোয় বই পড়ছে নন্দিনী, পাশে বসে সুলতানা গান গাইছে। দিদি, তুমি না থাকলে আমি কোনোদিন এত দূর আসতে পারতাম না। না শুলু, তুই না থাকলে আমিও পারতাম না। তুই হলি আমার স্বপ্নের সাথী। দুই বোনের কথোপকথন শুনে মা চুপচাপ কাঁদলেন। সুলতানা নিয়ম করে তার শিক্ষকের বাড়িতে গান শিখতে শুরু করলো। কিন্তু গ্রামের অনেকেই খারাপ কথা বলতে লাগলো। পাড়ার এক মহিলা বললেন, মেয়ে মানুষ আবার গান শিখবে নাকি? এসব করে কি সংসার চলে? সংসার চলে কষ্টে, কিন্তু স্বপ্ন বাঁচিয়ে রাখে গান। সেদিন থেকেই গ্রামের লোকেরা ভাবতে শুরু করলো যে শিক্ষা আর শিল্পই হলো আসল সম্পদ। কয়েক বছর কেটে গেল, নন্দিনী পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে এলো একজন শিক্ষিকা হয়ে। সে গ্রামের গরিব ছেলে মেয়েদের পড়াতে লাগলো। অন্যদিকে সুলতানা গান গেয়ে মানুষের মন জয় করলো। একদিন আলো ঝলমলে মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার আগে সে বলতে লাগলো, আজ যদি আমার দিদি নন্দিনী না থাকতো, তাহলে আমি কোনো দিন এই মঞ্চে দাঁড়াতে পারতাম না। আমি গান উৎসর্গ করছি আমার দিদি নন্দিনীকে। তার গান শুনে মানুষজন হাততালি দিল। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ল জেলা থেকে শহরে। কিন্তু যত বড়ই হোক, প্রতিটি সাফল্যের পেছনে তারা ভুলেনি বোনের ত্যাগ আর ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।